শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্রে আমরা সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। ফাইনাল সাজেশন সেটাতে প্রশ্ন সম্পর্কে তোমাদের যাবতীয় কিছু জানিয়ে দেবো। এই ভিডিওটি দেখলে তুমি ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষাতে 70 থেকে 80% নাম্বার ইজিলি কমন পাবে শিক্ষার্থীরা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শিক্ষার্থীরা প্রথমে তোমাদের কিন্তু সিন প্যাসেজ থাকবে, তোমাদের সিন প্যাসেজ থাকবে 1 থেকে 4 নম্বরে। তো সিন প্যাসেজে কি কি পড়বে শিক্ষার্থীরা দেখো, আমরা তোমাদেরকে জাগিয়েছে লেসন 12, লেসন 13, 14, 15 এর 20, 21, 22, 24। শিক্ষার্থীরা তোমরা বিশেষ করে 20 থেকে 24 পর্যন্ত এই 4টা লেসন খুবই ভালো করে পড়বে। এই 4টা লেসন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই 4টা লেসনের যে মডেলগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলো। মডেল না থাকলে এগুলো আমরা তোমাদের পরবর্তী আপডেটের মাধ্যমে তোমাদেরকে শিটও দিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের এরপরে রয়েছে দেখো আনসিন প্যাসেজ রয়েছে। তোমার পরীক্ষায় কিন্তু আনসিন প্যাসেজ আসে যেখান থেকে 5 থেকে 7 নম্বর লিখতে। তোমার যদি পাঞ্জেরি গাইড হয়ে থাকে তুমি সেক্ষেত্রে 1, 3, 6, 7, 10, 12, 13, 15 এইগুলা খুব ভালো করে পড়লে তুমি আনসিন প্যাসেজ থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আর তোমাদের যাদের লেকচার গাইড রয়েছে শিক্ষার্থীরা তোমরা 2, 3, 4, 8, 9, 10, 13, 15, 16 এই আনসিন প্যাসেজগুলো খুব ভালো করে পড়বে, তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এরপরে 8 নাম্বার থাকে ম্যাসিং এর জন্য কি পড়বে দেখো পাঞ্জেরি গাইড। তোমাদের যাদের পাঞ্জেরি গাইড রয়েছে তোমরা 1 থেকে 15 নম্বর পর্যন্ত ম্যাসিং গুলা পড়ে ফেলবে। তোমাদের ম্যাসিং গুলা 1 থেকে 15 পর্যন্ত পড়ে ফেলবে। আর যাদের লেকচার গাইড রয়েছে তারা 3 থেকে 18 পর্যন্ত তোমাদের যে ম্যাসিং গুলো রয়েছে সেটা পড়বে শিক্ষার্থীরা। এরপর তোমাদের রিয়ারেঞ্জ রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষায় রিয়ারেঞ্জ আসবে। তো আমরা তোমাদের যাদের এইটা নাই অর্থাৎ তোমাদের যাদের গাইড নেই তারা কমেন্ট করে আমাদেরকে জানিও, আমরা তোমাদেরকে গাইডের পিডিএফও দিয়ে দেবো শিক্ষার্থীরা। তো তোমাদের রিয়ারেঞ্জ রয়েছে দেখো, রিয়ারেঞ্জের জন্য কোনটা বলবে প্রথমে অ্যান আইডল কিং অর্থাৎ একজন অলস রাজার কাহিনী ছিল যেখানে তাকে ডাক্তারি করে। তো এই দেখো এই রিয়ারেঞ্জটা খুব ভালো করে পড়বে। আমরা দেখো অ্যান্সার উপরে দিয়ে দিয়েছি, সাথে নিচে কিন্তু উত্তরটাও করে দিয়েছি এবং উত্তর সাজিয়ে দিয়েছি। তো 2 নম্বরে দেওয়া আছে দেখো অ্যানরিকলসে যেটা আছে এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার এবং উত্তর দুটোই দিয়ে দিয়েছি। তারপর তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই 5 নম্বর যেটা রয়েছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, 3-4টা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে তোমরা এটা একটু দেখতে পারো, এটা কম গুরুত্বপূর্ণ। তবে 4 নম্বর যে টাইমরের যে গল্পটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালো করে পড়বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য। শিক্ষার্থীরা তোমাদের এই শাস্ত্রীকর গল্প রয়েছে অর্থাৎ তৃষ্ণার্ত কাক, যেটা কিন্তু সে কিন্তু যে কলসের ভিতরে নুড়ি ফেলে তার পানিটা উপরে উঠে আসে সেই গল্পটা। তো এখানে দেখো আমরা উত্তরও করে দিয়েছি, নিচে কিন্তু তোমাদের অ্যান্সার করে দিয়েছি। তারপর দেখো এই তোমরা বিশেষ করে এই যে 8 নাম্বারটা খুব ভালো করে পড়বে। এটা কিন্তু লায়ন অ্যান্ড মাউসের গল্প, অর্থাৎ একটা ইঁদুর একটা সিংহের নাকের ভিতরে ঢুকে গিয়েছিল সেই গল্পটা, পরে কিন্তু ইঁদুর সিংহকে সাহায্য করে। তো সেই গল্পের রিয়ারেঞ্জটা এখানে রয়েছে, এটা তোমরা খুব ভালো করে পড়বে। তোমাদের শিক্ষার্থীরা অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েন্ট দেখো আমরা কিছু কোশ্চেনও তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদের এই 1 থেকে তোমরা বিশেষ করে তোমরা এখানে যে এখানকার দাগিয়ে নাও, 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে তোমাদের 7 নাম্বার, 8 নাম্বার, 7 এবং 8 দুটোই ভালো করে পড়বে, 10 নাম্বার, 11 নাম্বার, এই 12 নাম্বার এইগুলো খুব ভালো করে পড়লে তোমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীরা কমন পেতে হবে। তোমাদের বইগুলো দাগায় নাও শিক্ষার্থীরা, তোমাদের যাদের এগুলোর গাইড বা শিট নেই তারা আমাদের কমেন্টে জানিয়ে আমরা তোমাদেরকে এটা দিয়ে দিব। তারপরে শিক্ষার্থীরা তোমাদের যেটা রয়েছে কমপ্লিটিং স্টোরি, তোমাদের কিন্তু কমপ্লিটিং স্টোরি গল্প রয়েছে যেহেতু তোমাদের লিখতে হয়। তো তোমাদের এই লায়ন অ্যান্ড মাউসের যে গল্পটা রয়েছে যেটা তোমাদের রিয়ারেঞ্জ পড়তে হবে সেটা কিন্তু তোমাদের স্টোরির জন্য ইম্পর্টেন্ট। দেখো আমরা নিচে তোমাদেরকে বাংলাও করে দিয়েছি যাতে তোমরা খুব সহজে কিন্তু এটা বুঝতে পারো শিক্ষার্থীরা। এরপরে রয়েছে দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, দেখো ওই যে একটা খরগোশ এবং কচ্ছপের সেই গল্পটা, এখানে কিন্তু আমরা তোমাদেরকে বাংলাও করে দিয়েছি নিচে সুন্দর করে এবং ইংলিশটা সুন্দর করে দেওয়া হচ্ছে এখানে, তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারবে। এরপরে দেখো পিডিএফে তোমাদেরকে আমরা দিয়েছি এটা স্ট্রিকোর গল্প, বিশেষ করে এক তৃষ্ণার্ত কাক যার কিন্তু নুড়ি কাছের দিকে চলে আসে ও পানে সেই যেটা কিন্তু রিয়ারেঞ্জও তোমাদের দাগিয়েছিলাম, এটি স্টোরির জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের বাংলা করে দিয়েছি। আর একটা ভাল্লুকের গল্প রয়েছে দেখো এ ফ্রেন্ড ইন নিডেড ইজ এ নিডেড, এটা অর্থাৎ ভাল্লুক এবং 2 বন্ধুর গল্প যেটা কিন্তু রয়েছে, এটা আমরা সুন্দর মতো এখানে বাংলা করে দিয়েছি। তোমাদের প্যারাগ্রাফ রয়েছে শিক্ষার্থীরা, প্যারাগ্রাফের জন্য মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান আইডিয়াল স্টুডেন্ট খুব ভালো করে পড়ে ফেলবে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। লোডশেডিং রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। স্কুল লাইব্রেরিটা তোমাদের ইম্পর্টেন্ট অতটা নাই, তবে মাই কান্ট্রি এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং আওয়ার ভিলেজ এইগুলো ভালো করে পড়লে তোমরা প্যারাগ্রাফে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা। এখান থেকে দেখতে পাচ্ছ এই ফরম্যাটগুলো লিখলে খুব ইজিলি পারবে।
এরপর তোমাদের ডায়লগ দিয়েছি, ডায়লগের জন্য তোমার একটা ডায়লগ তোমাদেরকে দাগিয়েছি, যেটা তোমরা যদি পড়ো তোমরা ইনশাআল্লাহ যে কোনো ডায়লগ লিখে আসতে পারো পরীক্ষায়। তো দেখো এই ডায়লগে যেগুলো আছে ফরম্যাটগুলো প্রথমে সেমই থাকবে, প্রতিটা ডায়লগে কিন্তু এইসব দিয়ে শুরু করবে, হাই দুর্গ বলে এভাবে, তবে গুড মর্নিং বলে এভাবে শুরু করবে। এবং দেখো খালি চেঞ্জ হবে কোথায়, চেঞ্জটা দেখে নাও, খালি এই যে সেন্টেন্সের পরীক্ষায় যে বিষয় টপিকটা আসবে খালি সেই টপিকের নাম লিখতে হবে। মনে করো যে লার্নিং ইংলিশ আছে, এখানে লার্নিং ইংলিশ কথাটা লিখে যাবে, এই দুই জায়গায় খালি চেঞ্জ, তাছাড়া বাকি জায়গায় সব একই রকম থাকবে। শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত প্রতিটি সাবজেক্টের সাজেশন শেয়ারে বিভিন্ন রকম শীট ফ্রিতে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। আর তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও, আর আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে রাখো, তাহলে সেখানেও কিন্তু তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো এডুবঙ্গ। সো সেই ফেসবুক পেজে ফলো দিয়ে রেখো। দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই।